নমস্কার, আমি টুলু। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি সকালের একটা জলখাবার তৈরি করব। জলখাবারের জন্য আমি নিয়েছি একটু শক্ত ধরনের চিঁড়ে। সেই চিঁড়েটাকে আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি একটু জলে ভিজিয়ে দেব 10 মিনিটের মতন। দেখুন আমার চিঁড়েটা ভালোভাবে ভিজে গেছে। এবারে এই চিঁড়ের জলটা আমি ঝরিয়ে নেব। আমি চিঁড়ের জলটা ঝরিয়ে আমি একটু এর মধ্যে জল ঝরতে দিয়ে দেবো। এবারে এই জলখাবারের মধ্যে দেব কিছু ফল। তার জন্যে নিচ্ছি একটা আপেল। আপেলটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। গরমের সময় যদি এরকম জলখাবার হয় তাহলে পেটও ঠান্ডা হয়, শরীরও ভালো থাকে, আর এতে প্রোটিনে ভরা। আমার আপেলগুলো পিস করা হয়ে গেছে। এবারে আমি নেব কিছু আঙুর। আঙুরগুলোকেও আমি ছোট্ট ছোট্ট পিস করে নেব। আমার আঙুরগুলো সব কাটা হয়ে গেছে। এবারে নেব দুটো কলা। দুটো কলাকে ছোটো ছোটো পিস করে নেব। আমার কলাগুলো সব কাটা হয়ে গেছে। এবারে নেব কিছু খেজুর। খেজুরের দানাগুলো খালি আমি বার করে নেব। আমার সব ফলগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এটা এক সাইডে রেখে দেব। এবারে আমার চিঁড়েগুলো দেখুন জল ঝরে গেছে, আর দেখুন পুরো ঝরঝরে হয়েছে চিঁড়েগুলো। এবারে আমি একটা বাটি নিয়ে নেব। এবারে এই বাটির মধ্যে দেব বেশ খানিকটা চিঁড়ে। এবারে ওর ওপরে দেব খানিকটা দই। তারপরে দেব 1 চামচ দুধ। এই দুধটা আমার আগে থেকেই গরম করা ছিল, সেই 1 চামচ খালি দুধ দিলাম। এবারে ওপর থেকে দেব ফলগুলো, আপেল, কলা, আঙুর, খেজুর, এগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। আবার এর ওপরে দেব চিঁড়ে। আবার এর ওপরে দই দিয়ে দেব।
এবারে ওপর থেকে দিয়ে দেব ফলগুলো। দেখুন আমার সকালে জলখাবার রেডি। আপনারা কিন্তু এরকমভাবে একবার জলখাবার খেয়ে দেখতে পারেন, শরীরও ভালো থাকবে, পেটও ঠান্ডা হবে। দেখুন এই রকম খাবার বাচ্চা বড় সবাই ভালোবাসবে। যারা চিড়ে মাখা খেতে পারে না তারা এইভাবে খেতে পারবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন।